জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় কলিঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদূর। কলিযুগের অবস্থার কথা বলছেন ঘোর কলিযুগ, যে সময় জীব ধর্মকর্মকে জলাঞ্জলি দিলেন, আর সেই ধর্মের পতাকা হাতে ধরবার জন্য ভগবান নিজে আসছেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে যে ভগবান এলেন আমার মতো পাপাচারী দুরাচারী জীবকে রাস্তা দেখানোর জন্য, সেই রাস্তাটা দেখাতে যদি ভগবান আসেন, সেই রাস্তাটা আমরা ধরতে পারছি না কেন? আমরা সবাই জানি মিথ্যে বলা পাপ, কিন্তু মিথ্যে বলছি। আমরা সবাই জানি এর পরিণতি ভয়ঙ্কর, তবুও কই সেই কাজ করছি। এর পেছনে মূল কারণটা কি? না চেতনার অভাব, চৈতন্যের অভাব। আমরা শুধুমাত্র ভেতরে যে অহংকার, একটা অহংকার যে আমি এটা পেরে দেবো, এটা আমি করে নেব, এই ভেতরে অহংকার। ভক্তিমতী মায়েরা ধরে নিন বৈশাখ মাসে প্রচণ্ড রৌদ্র তাপ, সেই বৈশাখ মাসের দুপুর বেলায় কোনো একজন ভক্তিমতী মা কিংবা ধরুন কোনো একজন বাবা যদি একটা সোয়েটার পরে, গলায় মাফলার দেয়, একটা চাদর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আপনি বলবেন না যে তার ঠান্ডা লাগছে, না ওই ভদ্রলোকের মনে হয় জ্বর এসেছে? বলবেন তো যে এই প্রচণ্ড বৈশাখ মাসে গলায় চাদর দিয়ে সোয়েটার পরে মাথায় ঢাকা দিয়ে যাচ্ছে, তার মানে তার জ্বর হয়েছে। তাহলে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে ডাক্তারবাবুর তার ঠান্ডার চিকিৎসা করবে না জ্বরের চিকিৎসা করবে? কিসের ওষুধ দেবে ডাক্তারবাবু? ঠান্ডা লাগছে তার, তাই সে সোয়েটার পরেছে, ঠান্ডার ওষুধ দেবে না জ্বরের ওষুধ দেবে? বলবেন জ্বরের ওষুধ দেবে। কেন? না জ্বরটা চলে গেলেই তার ঠান্ডা লাগবে না। জ্বর চলে গেলে ঠান্ডা লাগবে না, সোয়েটার খুলে ফেলবে, চাদর খুলে ফেলবে। ঠিক সেই রকম আমাদের ভেতরে যে অহংকার আছে, এই অহংকারটা আছে বলে আমরা এত রেগে যাই। অহংকার আছে বলে আমাদের মান অপমান বোধ আছে। কেউ অপমান করলে রেগে যায়, মেজাজ গরম হয়ে যায়, মারপিট খুনোখুনি হয়ে যায়। এর মূল ওষুধটা কোথায়? না মূল ওষুধ হচ্ছে অহংকার। এই অহংকারটা চলে গেলে বলে মান, অভিমান, অপমান, সব সর্দি কাশি সব চলে যাবে। রাধে রাধে, হরি হরি বল। এই চৈতন্য ভগবান আসছেন জগতের জীবকে সেই অভিমান কি করে দূরে আমরা সরাতে পারবো? এই অভিমান যতক্ষণ আছে ততক্ষণ নামটাকে আমরা ধরার মতো ধরতে পারছি না। এই অভিমানটা চলে গেলে যে আমি বাড়ির মালিক, আমি গ্রামের মালিক, আমি এই শহরের মালিক, আমি এখানকার মাস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী, টিচার, প্রফেসর ইত্যাদি, এই অভিমান রূপী জ্বরটা যদি চলে যায় তখন আর ঠান্ডা লাগবে না। হরি হরি বল। চৈতন্য ভগবান আসছেন সেই অভিমান, সেই অহংকারের ওষুধ দেওয়ার জন্য। পদকর্তা কি বলছেন? কলিঘোর তিমিরে গরাসল জগজনে ধর্ম করম রহুদূর। চৈতন্য চরিতামৃতে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলেন, তুমি 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবে। কেন? না তিনি শমিক ঋষির পুত্র, শৃঙ্গীর অভিশাপগ্রস্ত। অপরাধ কি করেছিলেন? না তিনি জল চাইতে গিয়েছিলেন, শমিক ঋষি ধ্যানে বসেছিলেন, তিনি কোনো শুনতে পেলেন না। আর রাজা ভাবলেন যে তাহলে আমাকে কোনো পাত্তা দিচ্ছে না, এই মনে করে মরা সাপটা গলায় ঝুলিয়ে দিলেন, আর অমনি অভিশাপগ্রস্ত হয়ে গেলেন। কিন্তু সাধুদের দেওয়া অভিশাপটাও কাজে লাগে। এ সাধারণ মানুষ অভিশাপ দেয়নি, আমার মতো ব্যক্তির কথা বলছেন না। গৌতম ঋষি তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিল, আর মা অহল্যা পাথর হয়ে গেলেন। আর তিনি সেই ঋষির অভিশাপে পাথর হয়ে গেলেন বটে, কিন্তু ভগবান রামচন্দ্রের চরণের স্পর্শ পেলেন।
রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন, পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হলেন, কিন্তু তিনি চলে গেলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত শুনলেন। যেখানেই অভিশাপ, সাধুরা যদি অভিশাপ দেয়, জানবেন ওই অভিশাপটার মধ্য দিয়েই একদিন না একদিন আমার কল্যাণ হবে, একদিন না একদিন আমার কল্যাণ হবে। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, যে ভগবান এলেন আমাদেরকে আনন্দ দিতে, আনন্দময় ভগবান, তার কথা বলতে গেলে বলছেন যে তার কথা এক মুখ দিয়ে বলা যাবে না। যে ভগবানের কীর্তন আমরা শুনতে এসেছি, মাগো আগে আমাদের চিকিৎসা করাতে হবে যে আমরা কে, আমরা জীব নিত্য কৃষ্ণ দাস। আজকে যারা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যেখান থেকে শুনছেন, শুধু এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে যে আমরা কে, না আমরা ভগবানের দাস। আমরা ভগবানের দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। আমরা যত রকমের দুঃখ পাচ্ছি, যত যন্ত্রণা পাচ্ছি, যত ব্যথা পাচ্ছি, তার মূল একটাই কারণ যে আমরা ভগবানের দাস। এটা আমরা ভুলে গেছি। আমরা মুখে বলছি, কিন্তু মন থেকে স্বীকার করতে পারছি না। আমরা কোনো অন্যায় হলে আমাদের মাথাটা নড়ে, হ্যাঁ 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 এটা অন্যায়, কিন্তু মন স্বীকার করে না। আর মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। যতক্ষণ পর্যন্ত মন স্বীকার না করবে, ততক্ষণ কোনো ইন্দ্রিয় আপনার ঠিক পথে চলবে না। রাধে রাধে। এটাই হচ্ছে নিয়ম। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে পঞ্চপাণ্ডব জিতে গেছে। অর্জুন মনে মনে চিন্তা করছে যে বিরাট ব্যাপার তো, আমি তো কম ব্যক্তি নয়, হ্যাঁ আমার তো ব্যাপার কম নয়। আমি কত হাজার হাজার বীরদেরকে মারলাম, আমি সবাইকে হারিয়ে দিলাম, তাহলে আমার ট্যালেন্ট তো কম নয়। এই যে দেখুন ভেতরে আমার বোধ, আমার ট্যালেন্ট, এই ভেতরে অহংকার বোধ যে তাহলে আমি কোনো কম ব্যক্তি নই। এটা ভাবতে ভাবতে ভগবান রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। অর্জুন রথে বসে চিন্তা করছে, নিজের ট্যালেন্টের কথা ভাবছে। আর এমন সময় ঘরের কাছাকাছি চলে এসেছে, রথটা দাঁড় করিয়ে ভগবান বললেন, অর্জুন ঘরে চলে এসেছি, তুমি রথ থেকে নেমে ঘরে চলে যাও। অর্জুনের মনের মধ্যে প্রশ্ন জাগলো যে তুমি তো আমার ড্রাইভার, তুমি তো রথ চালাচ্ছ, তাহলে রথে যে গাড়িতে আগে চেপে থাকে সে তো নামবে না। গাড়িতে যদি মন্ত্রী থাকে, নেতা থাকে, বড় কোনো ব্যক্তি থাকে, আগে ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজাটা খুলে দেয়, তারপরে তিনি গাড়ি থেকে নেমে যান। অর্জুন ভাবলেন যে তুমি যেহেতু ড্রাইভার, তাই তুমি আগে নামবে, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, কৃষ্ণ আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। ভগবান বললেন, না অর্জুন, আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন বললেন, না আগে তুমি নামবেন, তারপরে আমি নামবো। আরে কি মুশকিল, আমি তো তোমাকে বলছি তুমি আগে নামো, তারপরে আমি নেমে যাব। অর্জুন বললেন, না আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। দুজনের ভাবের পার্থক্য। দুজন দুটো ভাবে কথা বলছে বাবা, ভাবগ্রাহী জনার্দন। আপনি এখানে কীর্তন শুনতে বসেছেন, যদি ভাবেন যে 24 ঘন্টা আমি হরি ভজন করার সময় পাই না, সংসার আমাকে ভজন করতে দেয় না, আমি কোনো রকমে একটু সংসারকে সুযোগ বুঝে এসেছি এই কীর্তনে শুনতে এসে, এই সময় একটু ভগবানের চিন্তা, একটু মননটা করি, আপনার এই সময়টাই, এই 3 ঘন্টার সময় ভগবত ভজন হয়ে যাবে। আর যদি ভাবেন আমার ট্রেনে এখনো দেরি আছে, লেট আছে এখনো ট্রেন, একটুখানি দাঁড়িয়ে যায়, হরি বলে একটু দেখবো কত লোক হয়েছে, প্যান্ডেলটা কিরকম ডেকোরেশন হয়েছে, আপনার ভাব যেমন আপনার লাভ তেমন। অর্জুন ভাবছে যে আমি একটা বিরাট ব্যাপার কাজ করেছি, আমি আগে রথ থেকে নামবো কেন? আর ভগবান কেন বলছে অর্জুন তুমি আগে নেমে যাও? তারও কারণটা আপনারা জানতে পারবেন। অর্জুন বললেন, না কৃষ্ণ আগে তুমি নামবে, তারপরে আমি নামবো। এমন সময় পেছন থেকে যুধিষ্ঠির দাদা বলে উঠলেন, অর্জুন আগে তুমি নামবে, তারপরে কৃষ্ণ নামবে। যখন কৃষ্ণ তোমাকে বলছে যে তুমি আগে নামো, তখন তুমি আগে নামবে, তুমি আগে নামবে, তারপরে কৃষ্ণ নামবে। অর্জুনের মনটা একটু খারাপ হয়ে গেল, মেজাজটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু দাদার ওপরে কথা বলতে পারবে না, তাই অর্জুন নেমে গেলেন। আর নেমে 1 পা 2 পা 3 পা 5 পা একটু এগিয়ে গেছে। এবার ভগবান শ্রীহরি রথ থেকে নেমে যেই 2 পা 4 পা 5 পা এগিয়ে গেছে, অমনি একটা যেন হঠাৎ করে যেন বোম ব্লাস্টিং হলো। চমকে গিয়ে পিছন ফিরে তাকিয়েছে, কি দেখছেন? যে রথটাতে অর্জুন বসেছিলেন এতক্ষণ ধরে, সেই রথটা ফেটে টুকরো টুকরো হয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছেন, কৃষ্ণ যে রথ
রথটাতে তুমি আর আমি বসেছিলাম সেই রথটা পুড়ে গেল, ফেটে গেল, ভেঙে গেল। ব্যাপারটা কি? ভগবান বললেন, অর্জুন, এতদিন যাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছিল, দ্রোণাচার্য, কৃপাচার্য, যে ভীষ্মদেব, যে বড় বড় রথী মহারথীদের সঙ্গে যুদ্ধ করেছিলে, তাদের একটা অদৃশ্য শক্তি, তাদের একটা অদৃশ্য ক্ষমতা, তাদের একটা অদৃশ্য পাওয়ার, সেটা এখনো পর্যন্ত কাজ করছিল। কিন্তু আমি তোমার রথের সামনের দিকে বসেছিলাম বলে সেই অদৃশ্য ঘাতক শক্তি তোমার ক্ষতি করতে পারেনি। তাই আমি যদি তোমার আগে রথ থেকে নেমে যেতাম, তাহলে রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যেতে, রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যেতে। কিন্তু তোমাকে বাঁচাবো বলে আগে তোমাকে নামিয়েছি, তারপরে আমি নেমেছি। কারণ তোমার আগে আমি নেমে গেলে তোমার মতো ভক্তকে আমি বাঁচাতে পারবো না। অর্জুন গোবিন্দের চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন, তাহলে এতক্ষণ মিথ্যে অহংকার করছিলাম, সেই অহংকারটা কে করে? আমার মতো ব্যক্তি। আমি ঘর চালাই, আমি সংসার চালাই, আমার ছেলে মেয়েকে আমি খাইয়ে লেখাপড়া শিখিয়ে বড় করি, তারপর সেই অত্যাচারে, ছেলের অত্যাচারে, মেয়ের অত্যাচারে সংসারে থাকতে পারেন না কেন? আপনি তো মালিক, আপনি তো রোজগার করছেন, আপনি তো বলছেন আমি ছেলে মানুষ করছি, তাহলে আবার ঠাকুরের কাছে গিয়ে মাথা টুকে কাঁদছেন কেন যে আমার ছেলে মানুষের মতো মানুষ হলো না? তাহলে মূল কারণ আপনি করেননি, আপনার অহংকার আজকে আপনাকে দুঃখ দিচ্ছে। বাবা, আপনি ভেবেছেন আমি করছি, আমি কর্তা, আর এই কারণে দুঃখটাও আপনাকে পেতে হচ্ছে। তাই আগে প্র্যাকটিস করতে হবে যে জীব নিত্য কৃষ্ণ দাস, আমাকে যেমন করে চলাবে সেভাবে চলবো, যেমন করাবে সে করব। যদি এই ভাব থাকে, আপনাকে দুঃখ দেবার ক্ষমতা কারোর নেই, কেউ আপনাকে দুঃখী করতে পারবে না। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। দুঃখ আপনাকে দুঃখী করতে পারবে না, আপনাকে রাজার রাজা করবে। আপনি যদি ভাবতে পারেন যে আমি তোমার দাস। অর্জুন পায়ে পড়ে কাঁদতে লাগলেন, তাহলে মিছাই অহংকার করছিলাম, আমি একে মেরেছি, ওকে মেরেছি, আমি তো ফেটে টুকরো টুকরো হয়ে যেতাম, তুমি আমাকে বাঁচিয়েছো। হরি বল, হরে কৃষ্ণ, রাধে। তাই বাবা ঠাকুর, এই কারণে চৈতন্য ভগবান আসছেন ভেতরে, চৈতন্য সত্তাটা জাগ্রত করবার জন্য। আমার মতো মূর্খ, দুরাচারী, পাপী ব্যক্তি সেই ভগবানের ভাবটাকে আমি নিতে পারছি না। হরি বল। তাহলে এর কারণ কি? না, কারণ হচ্ছে এই অহংকার। তাহলে অহংকার যাবে কি করে? একবার হাত তুলে চিৎকার করে নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওই পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওই পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে দেখো ভক্ত রূপে গুণ আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওই পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। কি বলছে দেখ, পাপীর তরে ভগবান আসে, শুধু ভক্তদের জন্য নয়। পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টের জন্য ভগবান আসে। এই গানের মধ্যে ঠাকুর ভবা পাগলা বলছে, ওরে বহু পাপী এক ভগবান, বহু পাপী ভগবান।
ওগো ত্রেতাতে রাম দাপরে শ্যাম ত্রেতাতে রাম দাপরে শ্যাম ওগো ত্রেতাতে রাম আবার দাপরে শ্যাম আবার ত্রেতাতে রাম দাপরে শ্যাম আবার কলিতে গৌরাঙ্গ আসেন ভগবান ধ্বনি হয় ওই পাপির তরে ভগবান পাপির তরে আসেন ভগবান রাধে রাধে। এই ভগবান আসলেন আমাদেরকে আনন্দ দিতে, তাই বললেন চারিবেদ ষড় দর্শন করিয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন সেজন দর্পণে অন্ধের কিবা কাজ বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত কিছু নাহি জানত বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে আগে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে আর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে সেই তো সকলে জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্ববিদ্যা কর তলে আজ সর্ববিদ্যা কর তলে আজ সর্ববিদ্যা কর তলে তাই আজ নয়ন আনন্দে ভয়ে সেই তো সকলি জানে নয়নানন্দে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দে ঘোরা গুণ কহনে না যায় গো না যায় গো না ঘোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না যায়
কত শত আনন আবার কত চতুর বড়িয়া আমার গোরার গুণের কথা কথা ওগো বড়িয়া ওরে নাহি ওরে নাহি ওরে নাহি ওরা গুণ গানে না যায় না যায় গো না যায় গো না যায় হরি ও ওরা কোনো কহনে না যায় ওরা কোনো কহনে না যায় ওরা কোনো কহনে না যায় তাহলে অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি আমার বিধি বিধি মিলালয়ানি ওগো আমার গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর আমি এমন দয়া আর দেখি নাই আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়া আর দেখি নাই এমন দয়াল আর দেখি না যে জনে যেতে সেধে হরি নাম মিলায় এমন দয়াল আর দেখি না যেতে যেতে হরি নাম মিলায় এমন দয়াল আর দেখি না ওগো গোরা বড় দয়ার সাগর আমার গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর গোরা বড় দয়ার সাগর